তো অনেক রকমের ব্লগ তো করলাম, আজকে একটু ওয়াকিং ব্লগ, হাঁটবো আর ব্লগ করবো। বৃষ্টি কাদার দিন, খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের। তো দেখি, চলে আসলাম রাস্তায়। এমন রাস্তা, ও মাই গড, পানি ছিটে আসে না দেখিস। প্রায় কামড় দিতেছে, মানে রাস্তার অবস্থা খুব খারাপ। কোত্থেকে যেন আবার পাইপ টিপরা হচ্ছে। আসতে যা, কি ছিটা ছিটা বৃষ্টি পড়ে না? আরে জ্বালা রে, ছাতা আজকেও আনি নেই। আচ্ছা দাঁড়া, লেক পার্কে যাইনি। আসলাম লেক পার্ক। এই বৃষ্টি হয়েছে, তাহলে পানি এত গোলা কেন? মারাত্মক গোলা, আয় হায়। কি করবো, ভালো লাগতেছিল না ঘরের মধ্যে, বিকালবেলা খেলাধুলা যাইতেছে না, খেলার কোনো অপশন নাই, মানে একদম বোর, পুরা জীবনটাই ব্যস্ততা। আর রাস্তাঘাটে এত কাদা, মানে বের হয়নি যে বড় দিয়ে গেছে। সারা রাস্তা কাদা, সারা রাস্তা। আমার আবার পিঁপড়ায় কামড়াইতেছে, কি একটা কথা। মানে পিঁপড়াটা যাইতেছে না, বুঝছো? আমি যে মানে আমি চালানোর চেষ্টা করতেছি। আচ্ছা, কিসের যেন ডিসকাউন্টের মাইকিং চলে, বুঝছো? কিসের যেন ডিসকাউন্টের মাইকিং চলে, কিসের যেন ডিসকাউন্টের মাইকিং চলে। পারাইস না, সেটাই এই কোনো গাড়ি টাড়ি পাইনি। হ্যাঁ বললাম তো, একটা ডিসকাউন্টের ইয়ে চলে, মাইকিং চলে। ব্যাপক ব্যাড লাগে আমার, বুঝছেন? আমি এরকম একটা বেঞ্চ বসে সময় কাটাইতে চাই, কিন্তু প্রবলেমটা হয় কি, যেদিন হচ্ছে বেঞ্চ মানে বসার উপযোগী থাকে সেই দিন জায়গা থাকে না, আর যেদিন জায়গা থাকে সেদিন বেঞ্চ বসার উপযোগী থাকে না, ভিজা থাকে। কি আর করার, হাঁটতে হবে। একটা থামা গাড়ি খুঁজতেছি, পাইতেছি না। সেট, বেশিক্ষণ তো হাঁটা যাবে না। বৃষ্টি পড়তেছে নাকি? সাকুরা বাস পাইলাম। আগে ভিডিও করতাম, কিন্তু রিসেন্টলি নাকি ওদের কোম্পানি ভিডিও করা নিষেধ করে দিচ্ছে বাসের মধ্যে। এটা আমি আজকে তো সরাসরি দেখলাম, কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে একটা ভিডিওতে দেখছিলাম, ফেসবুক ভিডিওতে। এরপরে বাস দেখা ভাবলাম যে একটু কথা বলি, দেখি আসলে ব্যাপারটা সত্য নাকি মিথ্যা। দেখি যে হ্যাঁ, ব্যাপারটা সত্য। ওরা এখন বাসের ইন্টারনেটে ভিডিও করতে দেয় না, ওদের কোম্পানি থেকে নিষেধ করে দিচ্ছে বিষয়টা। সো যাই হোক, আমি যেটা খুঁজতেছি সেটা পাইতেছি না এখনো। এক জায়গায় দিয়ে কতক্ষণ হাঁটতে ভালো লাগে, বিরক্ত লাগে। বাপরে বাপ, বাপরে বাপ, এমনি কুকুর জিনিসটা আমি এমনিতেই ভয় পাই, বিশাল কুকুর। কুকুর আমি এমনিতেই ভয় পাই, আর উপরে পারে এত বড় কুকুর, বাবা। এই দেশে সাকুরা।
করা যায়। ওরে বাবা, এত কুকুর। ভালো লাগে না আর বুঝছি, আমি যেটা চাইতেছি ওটা পাইতেছি না, এই জন্য বেশি বিরক্ত হইতেছি। নাম কি বলে? একটা সাইকেল চাইলে হইতো, এটা সাইকেল নাই, সাইকেল দরকার। এত বর্ষাকালের মধ্যে সাইকেল নিয়ে অবশ্য রিস্ক আছে, ওটা গেলে। আমার পুরোনো একটা হ্যাবিট, কোনো থামা গাড়ি পাইলেই আমি আচ্ছা বসে থাকি, কোনো কাজ বাজ না থাকলে। দেখে তো বসার জায়গায় খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে। আমি প্রায় সময় বন্ধু বান্ধব নিয়ে এরকমের একটা গাড়িতে বসে আড্ডা মারি। কি আর করার, টাইম এক্সপেন্ড হইতেছে না। ফোন টিপলে সারাদিন ফোন টিপতেও ভালো লাগে না, কিছু একটা করতে হবে। এই বাসগুলো ভালোই লাগে, ছোটো ছোটো বাস। এগুলো কোথা থেকে কোথায় চলে জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে। এখানে গাড়িগুলো এত স্লো, আমার যদি সুযোগ সুবিধা থাকতো এখান থেকে লাফ দিয়ে গাড়িতে উঠে যেতাম, তারপর সেদিকে যেয়ে নামা যায় ওইখানে যেতে। তা আমার ওই পরিমাণে ইন্ডিপেন্ডেন্সি নাই। যাই হোক, অ্যাজ এ স্টুডেন্ট এগুলো ইচ্ছাই হয়, এগুলো বাস্তবে কখনো সম্ভব না, আমিও জানি। কিন্তু ভালোই লাগে এখান থেকে গাড়ি দেখতে, খুব স্লো গাড়িগুলো। একটু আগে একটা সিএনজি এখানে রাইখে গেছে এক ভদ্রলোক, উনি আবার এই যে এইখানে গেছে কি জানো দেখি। আমি ভাবলাম যে ভালোই তো করছে, আমি একটু বসে থাকি যে আজকে। ওই পাশে আবার আটকানো না, দাঁড়া, আমি তো সাইডে রাখছি রে, দাঁড়া তুই আসতে পারবি না, খুললে উঠতে হবে। তুই আগে ওঠ, আমার আবার ভিডিও টিডিও করা লাগতে পারে। এটা প্রাইভেট কার, প্রাইভেট কার। কেন প্রায় 5:30টার একটু পরে বেরোইছি, এখন বাজে 6:30টার একটু বেশি। এই পর্যন্ত সময় শুধু হাঁটছি আর বসে আছি, মানে বসেছিলাম গাড়ির মধ্যে, আর কিছু না। দেখলাম রাস্তা, গাড়ি, কি করার, আর কোনো কাজ নাই। এখন যাব একটু হোটেলে, খেয়ে দিয়ে চলে যাবো, পড়তে বসতে হবে আবার। কালকে সেকেন্ড পেপার এক্সাম। বৃষ্টি, আরে বৃষ্টি রে, থামলো না সারাদিন, এখনো কন্টিনিউয়াসলি একদম সারাদিন পড়তেছে, এখনো ফোটাফোটো করতেছে। ছিটাস না, ছিটাস না। ভালো করে যান, ভালো করে যান। এখানে অবশ্য গাড়ি স্লো হওয়ার তো কারণ আছে, কারণ
একদম শুরুতে হচ্ছে একটা ক্রিটিক্যাল মোটর, ওইখানে একটা স্পিড ব্রেকার, আবার সিএমবি কলোনি প্লাস সিএমবি মসজিদ, ওইখানে একটা স্পিড ব্রেকার, আবার এখানে মডেল মসজিদ লেক পার্ক। 3টা স্পিড ব্রেকার, প্রায় 20 মিটার, মানে 20 মিটারের মধ্যে প্রায় 20 মিটারই বলা যায়। ওর মধ্যে 3টা স্পিড ব্রেকার বসে, এই জন্য গাড়িগুলো খুব স্লো। আবার একটা জিব্রা ক্রসিং আছে। আমরা এখন যাবো মা বাবার দেওয়া হোটেল। হোটেলটা খাবার দাবার ভালোই লাগে আমার কাছে। প্যাকে যাওয়া যাবে না, বর্ষায় বেরোইলে আর কিচ্ছু থাকে না, সব মাইক থাকে। ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। বৃষ্টির কারণে ভালো থাকতে পারলাম না, আমি প্রায় সময় হাঁটি আইসা এখানে। তো এখন বাসায় চলে যাব, একটু মুড়ি কেনার দরকার ছিল, মুড়ি কিনলাম, এখন যাব। সন্ধ্যা বানাই ফেলছি আমরা, খাবার দিতে অনেক লেট করছে, ওরা সার্ভ করতে লেট করছে, এই জন্য যাক কি আর করার, এখন যাই পড়তে বসতে হবে। একটা ভালো ট্যুর দিতে চাইতেছি, কিন্তু কোথায় যাব মানে সিলেক্ট করতে পারতেছি না, ফ্রেন্ডস নিয়ে কোথায় যাওয়া যায়। ও ট্যুর থেকে মনে হইলো, যদি বিনা পয়সার ট্যুর দিতে চান আমি একটা মাস্ট সাজেশন দিতে পারি। সেটা কি জানেন? গুগল ম্যাপে স্ট্রিট ভিউটা অন করবেন, তারপরে দেখবেন যে এই যে ভিডিওতে যেভাবে রাস্তা দেখা যাচ্ছে ওই রকমের মানে সেম ওয়েতে রাস্তা দেখা যাবে। মানে ওঠার যেটা বাটন থাকবে, বাটন যেটা দিলে সামনে অ্যান্ড পিছনে নিতে পারবেন। আমি মাঝে মাঝেই ঢাকা চিড়িয়াখানা এক্সপ্লোর করি, ওই ম্যাপের মাধ্যমে, ম্যাপ দিয়ে ঢাকা চিড়িয়াখানা এক্সপ্লোর করি, ভালোই লাগে। বাবু রে কি রাস্তা রে, চালাক প্যাক ট্যাক, এখানেও কোনো সমস্যা নাই যে এই রাস্তার মধ্যে নাই, প্যাক ভাঙ্গা চূড়া, গাড়ির চাপ, অবৈধ পার্কিং, মানে কী বলবো, বুঝতে দেখছেন? হ্যাঁ ও কালামাম মশলা খুব, এখন তো সময় নেই, এখন তো ইমার্জেন্সি ওইটা, কিন্তু কিছু তো করার নাই, এখন তো চলে আসছি। আগে খেয়াল করবি না, মনে তো নাই। না বিকালবেলা ওরা বেরোবে না, কামড় ওরা রাত্রে, সরি বিকালবেলা, রাতে বেরোবে না, সন্ধ্যার পরে রাতে বেরোবে না, কামড় ওরা বুঝতে পারছ না, বের হইলে ওদের কাছে দিয়ে দিবি মশলা নিয়ে আসবি, সেটা তো সমাধানই, পরে আসবে যে আজকে লাগে। ফুটপাতে যে হাঁটবো, ফুটপাতেরও অবস্থা খারাপ, ফুটপাতের জায়গা একটা ভাঙা, ওরে বাবা আমার মতো 2-3 জন ঢুকে যাবে গর্তের মধ্যে, বিশাল বিশাল গর্ত থাকে। এই যে এইটাই দেখেন, অন্ধকারে দেখাও যায় না, বিশাল গর্ত। না রে, এখানে আবার কুকুর টুকুর আছে নাকি? এই জায়গাটা কুকুরের বড্ড প্রচুর কুকুর, সমস্যা করে। তো এখন চলেই আসলাম, ব্লগটা শেষ এখানে, ওয়াকিং ব্লগ, হাত নামার ব্লগ করলাম। আমি চ্যানেল খোলার পর থেকে ম্যাক্সিমাম ব্লগই হয়েছে কার, রিক্সা, কার, আদার্স। আজকে একটু ভিন্ন ধর্মী চিন্তা করলাম, দেখা যেত নাকি অন্ধকারে। বাই।